আসসালামু আলাইকুম। এইচএসসি 2023 বেস গ্রুপ থেকে সবাইকে স্বাগতম। তোমরা প্রথমে সবাই আমাকে শুনতে পাচ্ছ কিনা একটু জানাও। আর সবাই ক্লাসটি দ্রুত গতিতে শেয়ার করো। তোমরা হয়তো লাইটটা একটু কম দেখতে পাবে, কারণ হচ্ছে আইপিএস এর লাইট, আর হচ্ছে ওয়াইফাইটাও আইপিএস, খুব ভালোভাবে সবকিছু সেট করা আছে। এটা হচ্ছে আমার যেটা গ্রামের বাড়ি সেখানের স্টুডিও। যেহেতু কোরবানির ঈদের ছুটিতে গ্রামে এসেছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তারপরও কোনো ক্লাস যাতে মিস না হয় সে ব্যবস্থা করা হয়েছে, আইপিএস এর ব্যবস্থা করা হয়েছে। তারপরে হচ্ছে তোমার ওয়াইফাই এর জন্য আইপিএস এর ব্যবস্থা করা হয়েছে। এভরিথিং ইচ অ্যান্ড এভরিথিং সেট করে তোমাদের যাতে কোনো ক্লাস মিস না যায়, পড়াশোনাটা যাতে মিস না হয়। তাহলে সবাই একটু, আমি প্রথমে বলবো সবাইকে দ্রুত গতিতে লেকচার 3 ক্লাসটি হবে আজকে। লেকচার 3টা তোমরা, আমি জানি না লেকচার 3টা, এবং সবাই একটু শেয়ার ডান লিখো। আমি লেকচার 3 টিক করে দিচ্ছি, লেকচার 3 হবে, আমি টিক করে দিচ্ছি একটু। তোমরা যারা ক্লাসটা করবা আমি তোমাদের সবাইকে বলবো একটু দ্রুত গতিতে শেয়ার করো, শেয়ার ডান লিখো, এবং নিজের টাইমলাইনে। এই ক্লাসগুলো এমনিও লাগে, তোমরা জানো। এটা আমি লেকচার 3 শেয়ার করে দিলাম, আর বোর্ডেও লিখে দিচ্ছি লেকচার 3। ঠিক আছে, বোর্ডেও লিখে দিচ্ছি লেকচার 3। এই যে আজকে হচ্ছে চ্যাপ্টার 4 লেকচার 3। আজকের ক্লাসটি হচ্ছে মূলত HTML এর মেইন কোডিং কি, কিভাবে HTML কোডিং লিখতে হয়, কোথায় লিখতে হয়, কম্পিউটারের কোন অংশে লিখতে হয়, কিভাবে লেখা শুরু করে, সবকিছু ইচ অ্যান্ড এভরিথিং আজকে আমি ক্লাসে দেখাবো। তো সবাই যারা শেষ পর্যন্ত ক্লাসে থাকবা তারা একবার শেয়ার করে, সবাই শেয়ার ডান লিখো। আর একটা জিনিস জানাও যে গরুর বাজারে কে কে গেছিল। আজকে কিন্তু আমি গরুর বাজারে গেছিলাম। ঠিক আছে, গরুর যে ভয়াবহ অবস্থা, ঠিক আছে, মানুষ গরু কিনা আর আমি দেখি। ঠিক আছে, তোমরা কে কে গরুর বাজারে গেছো তারা হেডসেট একটু জানাও। প্রথমে 1-2 মিনিট কথা বলে আমরা পড়াশোনা শুরু করবো ইনশাল্লাহ। ওকে, তাহলে যাই হোক, ইতিমধ্যে গরু কিনা শেষ করছো কে কে সেটাও একটু জানাও দ্রুত গতিতে। অনেকে সালাম দিচ্ছ, সবাইকে একসাথে ওয়ালাইকুম আসসালাম। আজকে স্যার শরীর খুব বেশি খারাপ, তবু ক্লাস করবো। ওকে, নিতুত্রা ত্রিপুরা, ওকে। শেয়ার করছো কে কে? যারা ভালো মানুষ তারা শেয়ার করবে, কারণ ভালো মানুষরা চাই আরেকজন মানুষ ক্লাস করুক। ঠিক আছে, আচ্ছা যাই হোক। এরপরে ভাইয়া ক্লাসে আসছি, এইটা কেমন রেকর্ড হলো? ক্লাসে আসলা, আচ্ছা। হ্যালো স্যার, কেমন আছেন? খুবই ভালো আছি। আচ্ছা স্যার, যাই নাই আজকে গরুর বাজারে। কেউ কেউ গেছিলা এবং ভয়ঙ্কর সিচুয়েশনে পড়ছো কে কে, যে গুথা মারতে চাই। আজকে তো আমার আরেকটুর জন্য অবস্থা খারাপ হতো। ওকে স্যার, ক্লাসগুলো কি রেকর্ডেড থাকে না? ইয়েস, আমাদের প্রত্যেকটা ক্লাস আইসিটি অ্যাসিস্ট্যান্ট ইউটিউব চ্যানেলে পাবে। লেকচার 1 লেকচার 2 অলরেডি আপলোড করা হয়েছে। তবে আগের ক্লাসগুলো যারা করো নাই তারাও তোমরা চাইলে আজকের ক্লাসটা করতে পারবা। ওকে, আচ্ছা যাই হোক। সর্বশেষ ভাই, আপনি কি বার্সা ফ্যান নাকি? আমরা আর কথা না বাড়াই, প্রথমে আমি বলি আজকে আমরা মূলত আজকের ক্লাসটি কারা কারা শিখবা, কারা কারা করবা। এটা মূলত করবা হচ্ছে যাদের থেকে HTML কঠিন লাগে, HTML কিভাবে শুরু করতে হয় পারি না স্যার, কোথায় লিখতে হয় জানি না, কম্পিউটার ছাড়া কি আসলে HTML শেখা যায় কিনা। আমি বলবো তোমরা 10 থেকে 15 মিনিট ক্লাসটি করো মন দিয়ে, নিজেই তুমি তোমার উত্তর পেয়ে যাবা আসলে কি শেখা যায় কিনা। তাহলে দেখো, প্রথমে আমি দেখাবো HTML কম্পিউটারের কোন জায়গায় লিখতে হয় সেটা। HTML কম্পিউটারে কোন জায়গায় লিখতে হয় সেটা একটু দেখাবো। প্রথমে একটু দেখো, তোমরা সবাই যারাই কম্পিউটার কিনে নতুন নতুন, দেখবা কিছুক্ষণ পর পর রিফ্রেশ করে না, একটু পর দেখবা রিফ্রেশ করে, মানে একটু পর পরেই দেখবা যে রিফ্রেশ বাটনে ক্লিক করে। তাহলে তোমাদের যে প্রশ্ন আসে, এই রিফ্রেশ বাটনে আসলে আরো অনেক কাজ আছে। এই যে যেখানে রিফ্রেশ করে না, একটু পর পর ডান বাটন ক্লিক করে রিফ্রেশ করে, দেখছো তো সবাই দেখছো কিনা? কথা বলবো না, ঠিক আছে? আচ্ছা, আমার ছোট ভাই একটা আছে আমার সাথে সাথে থাকে সবসময়, ও বসে বসে কথা বলতেছে পাশে। আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম, খুব মন দিয়ে কথা শুনো। রিফ্রেশ করে, কেউ কেউ আবার নতুন নতুন কম্পিউটার কিনে বাপ দেখানোর জন্য হলেও রিফ্রেশ করে, মানে পাশে কেউ বসলে একটু পর পর রিফ্রেশ করে। এটা কি জন্য? মানুষকে দেখাই যে কম্পিউটার কিছু একটা করতে পারে সে। ঠিক আছে, এই যে রিফ্রেশের একটু নিচে গেলেই তুমি একটা অপশন পাবা, নোটপ্যাড অপশন পাবা। কম্পিউটারে একটা অপশন আছে নোটপ্যাড। আবার কেউ যেখানে সার্চ করে, কম্পিউটারের উইন্ডোজের যেখানে সার্চ অপশন আছে সেখানে গিয়ে নোটপ্যাড লিখলেও হবে। এক কথায় তোমাকে নোটপ্যাডে যেতে হবে। তুমি নোটপ্যাডে যাবা, আমার কথাটা মন দিয়ে শোনার চেষ্টা করো, তাহলে কিন্তু তোমার আজকে থেকে যে কেউ কম্পিউটার ধরলেই বুঝে ফেলতে পারবা তুমি কোন জায়গায় HTML এর কাজগুলা করবা সেটা।
তাহলে কোথায় করব? প্রথম অপশন হচ্ছে কি নোটপ্যাড। প্রথম আমরা নোটপ্যাডটা ওপেন করব। তাহলে প্রথম কাজ কি? নোটপ্যাডটা ওপেন করা। এই যে নোটপ্যাড ওপেন করব। ওপেন করার পর নোটপ্যাড ওপেন করার পর মানে এটা একটা কি টেক্সট ডকুমেন্ট। এখানে তুমি HTML ওই যে ওই দিন যেটা দেখাইছি বেসিক গঠন, হেড, তারপরে হচ্ছে হেড, ক্লোজ, যা যা লেখা দরকার সব লিখবা। মানে এক কথায় আমরা যা যা কোডিং শিখবো সবকিছু এখানে লিখবো। বা তোমাদের প্র্যাকটিক্যালে HTML লিখতে দিবে কলেজে প্র্যাকটিক্যালে HTML কি করবে? লিখতে দিবে। এই যে HTML গুলা লেখা শেষে সবগুলা কোথায় লিখবো? প্রথমে কি বললাম? কম্পিউটারে যেটা রিফ্রেশ বাটন আছে সেখানে নিচে গেলে নোটপ্যাড, আর নোটপ্যাডের মধ্যে কি লিখতে পারবো? HTML কোডিং লিখতে পারবো, ঠিক কিনা? HTML কোডিং লিখতে পারবো। লিখার পর সেভ করার সময় কোথায় সেভ করে? একটু ভালো করে খেয়াল করো। কোন জায়গায় সেভ করে? এই যে এখানে সেভ করে। এখানে একটা সেভ এস থাকবে, সেভ এস কোনায় উপরের কর্নারে বামে, এই যে এখানে একটা সেভ এস লেখা থাকে। কথা ক্লিয়ার? সেভ এস লিখা প্রেস করার পর তুমি যখন সেভ করবা যে কোনো একটা নাম দিলা, ধরো তুমি লিখলা যে মাই HTML, এটা নাম দিছো। আচ্ছা, মাই কোডিং দিলাম, মাই কোড এটা দিছো। তারপর লিখবা .html। আমার কথার থেকে হারাই যাবে না কেউ, আমার কথাগুলো মন দিয়ে শোনার চেষ্টা করো। আমি কি বললাম? প্রথমে বলছি কি রিফ্রেশ বাটনে যাবে, রিফ্রেশ বাটনের থেকে বামে HTML লিখবা, যা যা লিখা নোটপ্যাডের ভিতরে গিয়ে যা যা লিখা লিখবা। লিখার পর সেভ করার সময় অনেকে কন্ট্রোল-S দিয়ে করে, কন্ট্রোল দিয়ে S দিলেও সেভ হবে। আবার অনেকে এই যে পেজের বাম পাশের কোণায় সেভ এস কথাটা লেখা থাকে, বাম পাশের কোণায় কি লেখা থাকে? সেভ এস। এই যে সেভ এসে গিয়ে তুমি জাস্ট যে নাম ইচ্ছা সেই নাম দাও, নামের শেষে .html দাও। যে নাম ইচ্ছা সেই নাম দিতে পারবে, কিন্তু নামের শেষে কি দিতে হবে? .html। তাহলেই তোমার HTML কোড লেখা হয়ে যাবে। ক্লিয়ার? একটু আমার কথা কি শুনতে পাচ্ছ সবাই কথা শুনতে পাচ্ছ কিনা একটা কমেন্ট দাও তো। সবাই একটা কমেন্ট করো, একটা আমার কথা শুনতে পাচ্ছ কিনা। এই তোমরা নয়েজ বেশি করতেছো। আমার কাজিন দুই একটা আছে ছোট ছোট, বাড়িতে আসলে দাঁড়াও ওকে একটু ধরে দেখা, এদিকে আসো। এই যে দেখো তোমরা, তোমাদের ক্লাসের জন্য কে ডিস্টার্ব করে একে দেখে নাও আজকে। এটা হচ্ছে তোমাদের ক্লাসের ডিস্টার্বকারী, দেখছো? আমার ছোট ভাই, ওর নাম হচ্ছে রিসেফ তাইয়েফ আয়ান, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের ক্লাসে যদি কোনো নয়েজ হয় দায়ী কিন্তু আমি না। ক্লিয়ার? বাড়িতে আসলে এই হচ্ছে সবসময় ডিস্টার্ব করে। যাও, কথা বলবা না, ওকে? আচ্ছা যাই হোক, ওকে। তাহলে বুঝতে পারছো, বাড়িতে যদি কোনো নয়েজ শুনতে পাও ক্লাসে তাহলে দায়ী কিন্তু সে, আমি কিন্তু দায়ী না। আমি এখন ওকে বাচ্চা হিসেবে আমি কি বলো শাস্তি দেওয়া উচিত কিনা? আমার তো শাস্তি দেওয়া উচিত না। আচ্ছা যাই হোক, সবাই কি ক্লিয়ার? সবাই ক্লিয়ার আছো? বুঝছো কোথায় HTML লিখতে হয়? বুঝছো কিনা এটা একটু বলো, কোথায় HTML লিখতে হয়? তাহলে আমাদের কম্পিউটারের নোটপ্যাড কোথায় আছে খুঁজে বের করতে হবে। নাম্বার 1, নোটপ্যাড খুঁজে HTML কোডগুলা লিখব। লিখার পর সেভ করার সময় যাই নাম দিই না কেন শেষে .html কথাটা লিখব। শেষে আমি আমার বইতে, আমার সিকিউ বইটা তোমাদের যাদের আছে, আমি কিন্তু প্রত্যেকটা কোডের শুরুতে লিখে দিছি তুমি কোথায় HTML লিখবা, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ কি করবা, তৃতীয় ধাপ কি করবা। দেখিও যারা আমার সিকিউ বইটা সংগ্রহ করেছো, এখন তো বই নাই, বই শেষ, এখন আর বলেও লাভ নাই বইয়ের জন্য। যখন চিল্লাইছিলাম 15 দিনে যত বই বের করছি সব শেষ। অগাস্টের আগে আর কোনো বই আসবে না। শুধুমাত্র চট্টগ্রাম যারা আছো, চট্টগ্রাম চকবাজার যারা আছো তারা বই পাবে ঈদগাহ মোহাম্মদিয়া লাইব্রেরিতে, বই পাবে কক্সবাজার। এই দুইটা জায়গায় 10টা বই আছে শুধু। মানে এক লাইব্রেরিতে আছে 5টা, আর এক লাইব্রেরিতে 5টা। আর কোনো বই আমাদের কালেকশনে নেই। তার মানে যারা বই কালেকশনে নাই তারা আর পাবে না। অগাস্ট পর্যন্ত তোমাদের অপেক্ষা করতে হবে। তবে আরেকটা কথা বলি, আমাদের সিকিউ বই ছাড়া তোমরা হয়তো অনেকেই চলতে পারবা, সিকিউ বই ছাড়া অনেকে হয়তো চলতে পারবা, কিন্তু এমসিকিউ বইটা কি পরিমাণ গুরুত্বপূর্ণ সেটা পরীক্ষার আগে বুঝবা। তোমরা অনেকে হয়তো বলো যে এমসিকিউ বই কেন লাগতেছে, কিন্তু এমসিকিউ বইটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তা আমি বলবো যারা চিটাগং আছো, কষ্ট হলেও একটু দূর থেকে যেতে গিয়ে হলেও চকবাজারের বুকল্যান্ড লাইব্রেরি থেকে এমসিকিউ বইটা সংগ্রহ করে ফেলো শেষ হওয়ার আগে। আর যারা কক্সবাজারের আশেপাশে আছো, ঈদগাহতে একটু কষ্ট করে কাউকে দিয়ে হলেও
কালেকশন করে ফেলো। এর বাইরে কিন্তু আর কোনো বই আমাদের হাতে নেই। ক্লিয়ার? সুতরাং যেটা বলতেছি কথাটা যাতে শোনো। ওকে, এবার একটু বলতেছি। আমরা একটা HTML কোড লিখব, সবাই প্রশ্ন লিখো, আমরা একটা HTML কোড শিখব। সবাই একটা প্রশ্ন লিখো তো, সবাই প্রশ্ন লিখো। এই প্রশ্নটা সবাই লিখো, ঠিক আছে? এই প্রশ্নটা সবাই লিখো। একটি HTML কোড লিখো, একটি HTML কোড লিখো, ঠিক আছে, যার শিরোনাম, সবাই লিখো, মন দিয়ে প্রশ্নটা লিখো, কলেজ ফর্ম। শিরোনাম হচ্ছে কলেজ ফর্ম, মানে কলেজের ফর্ম। এরপরে লিখো বোল্ডে থাকবে নেম, ইটালিক ফাদার নেম, ইটালিকে থাকবে ফাদার নেম। তারপরে হচ্ছে এরপরে কি, বিগ মাদার নেম। মন দিয়ে কথা শোনো, আমি কিভাবে শেখাচ্ছি, ঠিক আছে? এরপরে হচ্ছে স্মল কলেজ নেম, স্মলে কলেজ নেম। ওকে, তারপরে লিখো, এখানে কি আর জায়গা আছে নিচে? আচ্ছা, আর জায়গা নেই, কলেজ নেম। এরপরে লিখো এখানে একটু করে, এরপরে নিচে লিখবা, তোমরা নিচে লিখবা, আমি এখানে লিখতেছি, এই জায়গায় লিখতেছি, তোমরা নিচে লিখো। এইভাবে নো স্টাডি কথাটা কেটে যাবে, নো স্টাডি এভাবে কেটে যাবে লেখাটা, ঠিক আছে? এরপরে লিখবা এই যে HSC 23, তোমরা যে গ্রুপে ক্লাস করতেছো এই গ্রুপের নিচে আন্ডারলাইন হবে HSC 2023। প্রশ্ন হচ্ছে এটা, আগে প্রশ্নটা বুঝো। তোমাকে পরীক্ষার হলে বলা হয়েছে এমন একটি HTML কোড লিখো যে HTML কোডের শিরোনাম হবে কলেজ ফর্ম, মানে হেডলাইনে লেখা থাকবে কলেজ ফর্ম। এরপরে বোল্ডে থাকবে তোমার নাম, ইটালিকে তোমার বাবার নাম, বিগে তোমার মায়ের নাম, স্মলে তোমার কলেজ নেম, আর নো স্টাডি কথাটা উপর থেকে কেটে যাবে, আর থাকবে HSC 2023 এবং নিচে আন্ডারলাইন হবে। এই যে এইখন যেভাবে লেখাগুলো আছে হুবহু সেভাবে তোমাকে একটা HTML কোড রেডি করে দিতে হবে। কিভাবে লিখবে HTML এর কোডিংটা আমরা সেটাই শিখব। তোমরা সবাই দ্রুত গতিতে একটু প্রশ্নটা লিখে ডান লিখো, দেন আমি তোমাদেরকে বলতেছি। সবাই একটু দ্রুত গতিতে প্রশ্নটা লিখে ডান লিখো। ওকে, সবাই একটু দ্রুত গতিতে প্রশ্নটা লিখে ডান লিখো। MCQ 2 দিন আগে অর্ডার করেছি, আস্তে আস্তে পাবে, সমস্যা নেই। MCQ বই তোমাদের বই পাঠানো হয়েছে। তায়েফ, টিস্যু আনো তো, টিস্যুর বক্স আনো একটা। সবাই লিখে শেষে ডান লিখো। যারা এই ক্লাসগুলো মিস করতেছো, আমি তোমাদেরকে কিছু কথা বলবো, একটু পরে শুনবা, ঠিক আছে? লিখে শেষে সবাই ডান লিখো। টিস্যু নিয়ে আসো। সবাই কথা শেষে ডান লিখো, ডান। ওকে, সবাই ডান লিখো দ্রুত গতিতে। ফারুক আহমেদ ডান লিখেছো, আফসানা, সবার নাম পড়বো আমি। রশিদা লিখেছো ডান, তাসনিয়া ইসলাম লিখেছো ডান, MD মংকে ডান, তায়েবা ইসলাম ডান, তানজিলা রিম ডান লিখেছো। আচ্ছা, ওকে ফাইন। আমিনা জামিলান। আচ্ছা, তোমরা চিটাগং থেকে কে আসো? একটু কমেন্ট করো তো। চিটাগং এর কে আসো? চিটাগং এর থেকে কে আসো? চিটাগং থেকে কে আসো একটু দেখি। চিটাগং থেকে কে আসো? দেখি চিটাগং থেকে কে আসো? আচ্ছা, চিটাগং থেকে কেউ নাই। আচ্ছা, লিখা বোঝা যাচ্ছে না। কই, লিখা তো ফ্রেশ। এই যে দেখো, আমিও লাইভ করতেছি, লিখা ফ্রেশ। তোমার বাসায় নেটওয়ার্কের সমস্যা হচ্ছে হয়তোবা। আচ্ছা, যারা চিটাগং থেকে আসো তাদেরকে আমি শুধু একটা কথাই বলবো,
যে তোমরা দ্রুত গতিতে বুকল্যান্ড লাইব্রেরি থেকে এমসিকিউ সিকিউ যেটা পাও দ্রুত গতিতে সংগ্রহ করে ফেলবা, ঠিক আছে? একটু কষ্ট হলে। এবার প্রশ্নের উত্তরটা দেখো, আমি প্রশ্নের উত্তরটা ধীরে ধীরে লিখে দিচ্ছি, ভালো করে শোনো। একটা HTML কোডিং কিভাবে লিখতে হয়, একটা HTML কোডিং কিভাবে লিখতে হয় আজকে ভালো করে মন দিয়ে শিখে নাও। এই যে দেখো, প্রথমে আমরা শুরু যখন করব, আমি এখানে লিখতেছি, দেখো প্রথমে যখন শুরু করব তখন কি লিখব? HTML। হয় বড় হাতের লিখবা সবগুলা, না হয় সবগুলা ছোট হাতে লিখবা। হয় সবগুলা বড় হাতে লিখবা, না হয় সবগুলা ছোট হাতে লিখবা। ক্লিয়ার? এবার দেখো প্রথমে কি লিখবো? HTML। এরপরে এই যে হেড শুরু, এই যে হেড শুরু, হেড শুরু। একটা কথা ভালো করে গেঁথে নাও মনের মধ্যে, হেডের মধ্যে শুধুমাত্র যদি শিরোনাম বলে তখন কিছু একটা বসবে। যেমন ধরো এখানে কি শিরোনাম কলেজ ফর্ম, শিরোনাম থাকা মানে হেডের ভিতরে কাজ আছে, শিরোনাম নাই হেডের ভিতর কোনো কাজ নাই। কি বলছি মনে মনে একবার বলো, বাসায় বলো, বড় বড় করে চিল্লাই চিল্লাই বলো, বাড়ির সবাইকে একটু শোনাও না, কুরবানের 2-3 দিন আগেও তুমি পড়ালেখা করতেছো, একটু শোনাও, বলো যে শিরোনাম থাকলে হেডের ভিতর কাজ আছে, শিরোনাম নাই হেডের ভিতর কোনো কাজও নেই। ক্লিয়ার? তাহলে দেখো এই যে হেডের ভিতরে শিরোনাম যেহেতু আছে তোমাকে লিখতে হবে টাইটেল, শিরোনামের ট্যাগসাইন হচ্ছে টাইটেল, এই যে টাইটেল লিখতে হবে। লিখার পর শিরোনাম কি? কলেজ ফর্ম, এই যে কলেজ ফর্ম কথাটা লিখতে হবে, এই যে কলেজ ফর্ম এই কথাটা লিখতে হবে। তারপর টাইটেলকে আস্তে করে ক্লোজ করে দাও, এই যে টাইটেল ক্লোজ। আবারও ভালো করে বলি, হেড শুরু, টাইটেল, কলেজ ফর্ম, টাইটেল শেষ। ক্লিয়ার? এইটাই হচ্ছে শিরোনামে, শিরোনামে অন্য কিছু বসবে না। শিরোনামে শুধুমাত্র টাইটেলের মধ্যে শুধুমাত্র এটার থেকে একটা এমসিকিউ আসে, সবাই লিখে নাও, একটা এমসিকিউ আসে, টাইটেল HTML এর কোন অংশে বসে? নৈর্ব্যক্তিক আসতে পারে, শিরোনাম HTML এর কোন অংশে বসে? তারপরে বলতে পারে টাইটেল HTML এর কোন অংশে বসে? হেড অংশে। হেড অংশে টাইটেল ছাড়া আর কিছু বসবে না। বুঝাইতে পারছি? সবাই কি বুঝছো? একটু বলো তো, সবাই বুঝছো কিনা, সবাই এই জিনিসটা একটু বুঝছো কিনা, সবাই এই জিনিসটা বুঝছো কিনা একটু বলো, সবাই এই জিনিসটা একটু বুঝছো কিনা যে শিরোনাম যে তোমার টাইটেল, হেড টাইটেল যেটা সেটা হেড ছাড়া অন্য কোথাও বসবে না। এই কথাটা বারবার বলি, তারপর ভুলে যাও। ক্লিয়ার? এখন তোমাকে একটা প্রশ্ন করি, মনে করো কোনো একটা প্রশ্নে টাইটেল নাই, মানে এই প্রশ্নটা মনে করো টাইটেল নামের কিছুই নাই, তাহলে কি করব স্যার? তাহলে কি হবে? যদি টাইটেল না থাকে শুধু হেড শুরু করবা, হেড শেষ করে দিবা, আর কিছু করার দরকার নেই। যদি টাইটেল না থাকে তাহলে শুধু হেড শুরু, হেড শেষ, ভিতরে কিছু লেখার দরকার নেই। ঠিক আছে? কি বলছি? যদি কোনো প্রশ্নে শিরোনামের কথা বলা না থাকে তাহলে হেডটা শুরু করবা, হেডটা ক্লোজ করে দিবা, ভিতরের লেখা কিছু লেখার দরকার নেই। যদি টাইটেল থাকে, শিরোনাম থাকে, তাহলে এটার স্থান হবে কোথায়? হেডের ভিতর। সিম্পল কথা, এখানে আর কোনো পেঁচানোর কিছু নাই। এরপরে বডিতে আসো, বডি, বডি শুরু করি, এই যে বডি। তাহলে বডির প্রথম কি? বোল্ড হবে তোমার নাম, বোল্ড হবে কি? তোমার নাম। তো বোল্ড তোমার নাম হলে তোমাকে বোল্ডের ট্যাগসাইন মুখস্থ থাকতে হবে। বোল্ডের ট্যাগসাইন হচ্ছে বি, বোল্ডের ট্যাগসাইন হচ্ছে বি, এই যে বিটা হচ্ছে বোল্ডের ট্যাগসাইন। এটা হচ্ছে নেম কি? ধরো আমি আমার নাম দিচ্ছি তানবীর, এই যে আমার নাম তানবীর, বোল্ড শেষ, বোল্ড শেষ। ভালো করে খেয়াল করো, এই যে দেখো বোল্ডে নাম ছিল, নামটা দিয়েছি, তুমি তোমার নাম লিখো, সমস্যা নেই। তাহলে বোল্ড শুরু করছো, বোল্ড শেষ। এভাবেই HTML-টা এভাবেই করতে হয়, তোমাকে যেটা বলবে সেটা তুমি কাজটা করবা। যেমন এরপরে কি বলছি? ইটালিক, ইটালিকে বলছে ফাদার নেম, ইটালিকে ফাদার নেম, তাহলে ইটালিকে আই দাও, ধরো ফাদার নেম ধরলাম এক্স, এক্স ধরলাম ফাদার নেম, ঠিক আছে? ইটালিক শেষ, এই যে ইটালিক শেষ। এভাবে দেখো ইটালিকের জন্য ট্যাগসাইন হচ্ছে আই, তো ভিতরে ফাদার নেমটা লিখবা, আই শেষ করবা। ক্লিয়ার? এবার আসো, আমি একটু উপর থেকে মুছি, আমি একটু উপর থেকে মুছতেছি, ভালো করে দেখো, এই যে এখান থেকে একটু মুছতেছি, এগুলা যেহেতু আমার মুখস্থ আছে।
তাহলে আমরা দেখো শিরোনাম কমপ্লিট করলাম, বোল্ড কমপ্লিট করলাম, ইটালিকের এক্স কমপ্লিট করলাম। এখন কি আছে? বিগ। বিগ এ মাদার নেম, বিগ এ মাদার নেম। বিগ এর ট্যাক্সাইন কি মনে রাখতে হবে? বিগ এর ট্যাক্সাইন হচ্ছে বিগ। এই যে বিগ এর যে ট্যাক্সাইন সেটা হচ্ছে বিগ। বিগ ধরো মাদার নেম ওয়াই ধরলাম, তাহলে বিগ শেষ করবা। এই যে বিগ শেষ, বিগ শুরু, ওয়াই মাদার নেমটা লিখবা, বিগ শেষ করবা। এবার আসো স্মল। স্মলে হচ্ছে কলেজ নেম। স্মলে কি? কলেজ নেম। তাহলে কলেজ নেম কি? সাপোজ ধরো এই যে কলেজ নেম তুমি কি দিবা? স্মল। স্মলের ট্যাক্সাইন হচ্ছে স্মল। স্মলের ট্যাক্সাইন হচ্ছে স্মল। অনেকেই যারা আন্তাজে যায়, যারা মুখস্থ না করে পরীক্ষা দিতে যায়, পড়ালেখা না করে পরীক্ষা দিতে যায়, বা না শিখে পরীক্ষা দিতে যায়, না বুঝে পরীক্ষা দিতে যায়, তারা শুধু এস লিখে। স্মলের জন্য শুধু এস লিখে। স্পেসিফিক মনে রাখতে হবে, বিগ এ বিগ, স্মলে স্মল। এই জিনিসগুলো স্পেসিফিকলি যাতে মনে থাকে। তাহলে স্মলে স্মল। এরপরে কলেজ নেম, মনে করো আমি ঢাকা সিটি কলেজে পড়েছি, ডিসিসি। ডিসিসি অবশ্য যারা ঢাকা সিটি কলেজের আসো তোমরা সবাই জানো ডিসিসি কে আমরা কি বলতাম? ঢাকা কেন্দ্রীয় কারাগার। ঢাকা কেন্দ্রীয় কারাগার বলতাম। ঢাকা সিটি কলেজ ছিল তো, ঢাকা কেন্দ্রীয় কারাগার বলতাম আমরা। এটা এত বেশি প্রেসার দিত। ক্লিয়ার? তাহলে দেখো একটা জিনিস, বোল্ডেরটা শেষ, ইটালিকেরটা শেষ, প্রত্যেকটা দেখো শুরু করতেছি শেষ করতেছি, শুরু করতেছি শেষ করতেছি, শুরু করতেছি শেষ করতেছি। এরপরেরটা দেখো, এরপরে কি ছিল? নো স্টাডি কথাটা কেটে যায়। কোন লেখার উপর যদি, এই যে এরকম ছিল, কোন লেখার উপর যদি, কোন লেখার উপর যদি এভাবে কেটে যায়, কোন লেখার উপর যদি এভাবে কেটে যায়, কোন লেখার উপর যদি এভাবে কেটে যায়, ভালো করে শুনে রাখো মন দিয়ে, সেটা হবে কি? ডিলেট। সেই ট্যাক্সানের নাম হচ্ছে ডিলেট, ডিইএল। এটা নৈর্ব্যক্তিকেও আসে, এটা এমসিকিউতে আসে, রুট করে নাও। এই ট্যাক্সাইনটা এমসিকিউতে আসে, কোন লেখা কেটে দিবে, মাঝখান থেকে যদি কেটে দেয়, এই যে এখানে নো স্টাডি কথাটা লিখে আসবে। নো স্টাডি মানে নো স্টাডি কথাটা কেটে যাবে। ডিলেট ট্যাক্সাইন, ডিলেট শুরু, ডিলেট শেষ। একটা কথা ভালো করে শুনে নাও তো, এখানে একটা কথা ভালো করে শুনে নাও। তোমরা অনেকেই কি করে জানো? ডিলেটও দাও আবার কেটেও দাও। তুমি ডিলেটও দাও, ডিলেটও দিছো আবার কেটেও দিছো লিখাটার উপর। নো, তোমাকে বলছে যে ফরম্যাট তৈরি করো। তুমি ডিলেট মানে এই টাইপের লিখাটা আসতে, এই টাইপের লিখাটা আসার জন্য তোমাকে কিরকম কি লিখতে হবে, এই লেখাটা আসার জন্য তোমাকে কি লিখতে হবে সেটা জানতে চাইছে। সুতরাং তুমি নিজে দাগ দিবে না, তুমি নিজে কাটা দিবে না, তুমি শুধুমাত্র লিখবা কি? ডিলেট, ডিলেট শেষ। এটা মানে টিচার বুঝে যাবে এই ছেলেটা পড়ালেখা করছে, এবং ডিলেট দেখার সাথে সাথে উনি বুঝে যাবে এই লেখাটার উপর একটা ক্রস আসবে, নো স্টাডি লেখাটার উপর একটা ক্রস আসবে। এরপরে সর্বশেষ যেটা ছিল সেটা কি? আন্ডারলাইন। কোন গ্রুপের নিচে? ইউ এসএসসি 2023। এই যে তোমরা যে গ্রুপে ক্লাস করতেছো, যারা এই গ্রুপটা বানাইছে, এই যে সিয়াম, জিসান, যারা যারা কয়েকজন আছে, এই যে এইচএসসি 2023 ইউতে আন্ডারলাইন মানে আন্ডারলাইন তুমি দিয়ে দিবা না, আন্ডারলাইন ইউ এর জন্য সে অটোমেটিক নিবে, আন্ডারলাইন ইউ এর জন্য সে অটোমেটিক নিবে, তুমি দিয়ে দিবে না। ক্লিয়ার? কথাটা ক্লিয়ারলি বুঝছো? এবার দেখো আমার বোর্ডিতে যা যা ছিল, বোল্ডের নাম ছিল, ইটালিকে ফাদার নেম ছিল, বিগে মাদার নেম ছিল, স্মলের মধ্যে কলেজের নাম ছিল, এই লেখা কেটে গেলে নো স্টাডি ছিল, আন্ডারলাইনে এসএসসি 2023 ছিল। দেখো খুব সুন্দরভাবে যখন প্রত্যেকটা লেখা শেষ, আমি আস্তে করে আমার বডি মানে HTML এর বডি ক্লোজ করব। এই যে দেখো বডি ক্লোজ, যেহেতু আমার HTML এর লেখা শেষ সেহেতু আমি HTML ক্লোজ করব। এই যে এভাবে হচ্ছে তুমি একটা কোডিং কমপ্লিটলি লিখবা। এবার লেখা শেষ, কম্পিউটারে কন্ট্রোল এস দিয়ে সেভ করার সময় তুমি নিজের ইচ্ছে মতো একটা নাম দাও, নামের শেষে .html দিলেই তোমার HTML কোড হয়ে যাবে, তোমার HTML কোডটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমি আবার শুরু থেকে বলি, একটা HTML কোড লিখতে হলে প্রথমে নোটপ্যাডে যেতে হবে, কম্পিউটার থেকে নোটপ্যাড খুঁজে পেতে হবে। নোটপ্যাডে গিয়ে হুবহু যে প্রশ্ন যেভাবে HTML শুরু করবা, হেড শুরু, শিরোনাম থাকলে হেডে বসবে, তারপরে হচ্ছে হেড ক্লোজ করবা,
বোর্ড শুরু, বোল্ড, ইটালিক, স্মল, বিগ, ডেল, ইউ। আমি তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যারা ফ্রি ক্লাস করো, আমি জানি এখানে অনেকে আমার পেইড কোর্সে পড়ো, অনেকে পড়ো না। ভাই একটা কথা বলি, এই যে কুরবানের আগে 3-4 দিন আগেও যে তোমরা কষ্ট করে পড়াশোনা করতেছ, ইনশাল্লাহ এটার ফল তোমরা আল্লাহর কাছে পাবা। কিন্তু যারা মনে করছে আমি কুরবানের ঈদের পর পড়বো, যারা মনে করতেছে আমি পরে পড়বো, আমি একটা ক্লাস যেদিন নিই সেদিন আমাকে অনেকে মেসেজ করে, স্যার আপনার পেইড কোর্সে ভর্তি হবে, এই হবো সেই হবো। আমার এখন কোনো পেইড কোর্স নেই, সোজা কথা। পেইড বেস 7-এ ভর্তি বন্ধ। আমার যেটা পেইড কোর্স চলতেছে রানিং, ওটাতে আমি আর ভর্তি নিব না, এটার ভর্তি টোটালি বন্ধ। পেইড বেস 7 আগামী আগস্টের আগে আমার কোনো ব্যাচ আসবে না। এই পুরা মাসে আমার কোনো ব্যাচ রান হবে না। আগস্টের 15 তারিখের আগেও হবে না, 15 তারিখের পরে হবে। তো তোমরা এতদিন কি করবা? আমি বলতেছি তোমাদের জন্য যে ফ্রি ক্লাসগুলো আমি পড়াচ্ছি, এগুলা অনেক এফোর্ট দিয়ে পড়াচ্ছি। যেমন চ্যাপ্টার 4 পুরা আমি ইন ডিটেল শেষ করে দিব। অন্তত যে ছেলে যে মেয়ে এই যে চ্যাপ্টার 4টা ভালো করে শিখবে, এখানে বিশ্বাস করো তোমার একটা প্রশ্ন আনকমন পড়বে না। আর তোমরা যারা এখনো পড়াশোনার ব্যাপারে জিমিয়ে আছো, ক্লাস করো না, অনলাইনে হলো অনলাইনে পড়ো না, অফলাইনেও পড়ো না, কোথাও যাও না, আসো শুধু ঘোরাঘুরি, সন্ধ্যা হলে কোনো রকম বাসায় আসো, একটু করে মোবাইল চালাও, আবার ঘুমাই যাও, সকালবেলা উঠতে উঠতে 10টা-11টা বাজে ফেলো। এই যে যারা এই টাইপের রুটিনের মধ্যে ঢুকে গেছো, বিশ্বাস করো তোমাদের রেজাল্ট খারাপ হবে। সেদিন মনকে বুঝাইতে পারবে না। যেদিন চিন্তা করবা যে এসএসসি পরীক্ষার দিন যদি রেজাল্ট খারাপ হয়, মানুষকে মুখ কিভাবে দেখাবা, ফ্যামিলিতে কিভাবে মুখ দেখাবা বলো? অন্তত কিছু পড়ো, সময় খুবই কম। তোমরা হচ্ছে এমন অভাগা যারা আগামী বছর জুনের মধ্যে তোমাদের ফাইনাল পরীক্ষা। তো চিন্তা করো, এত অল্প সময়ে বাংলাদেশে কেউ কোনো ব্যাচ এসএসসি পরীক্ষা দেয়নি, এবং তোমাদের কোনো শর্ট সিলেবাসও নাই। শর্ট সিলেবাস যেটা দিছে এটার নামে শর্ট সিলেবাস, কাজে কোনো শর্ট সিলেবাস না এটা। সুতরাং এই জিনিসটা উপলব্ধি করার চেষ্টা করো। তুমি এখনো 12টা-13টা বইয়ের মধ্যে কয় পার্সেন্ট শেষ করছো? তুমি কয় পার্সেন্ট শেষ করছো 12টা-13টা বইয়ে? একটু মাথার মধ্যে ঢুকাও। এগুলা বললে তোমরা মনে করো মোটিভেশন, এগুলা মোটিভেশন, এগুলা বাস্তব, ডিরেক্ট বাস্তব। তুমি পড়লে পারবে, না পড়লে ফেল করবে, কথা সহজ। আর ফেল করা মানে কি? 3 পয়েন্টের নিচে পাওয়া মানে ফেল করা। 3.5-এর নিচে পাইলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে না। এবার ন্যাশনাল ইউনিভার্সিটিতে 3.5-এর নিচেও ফর্ম ফিল আপ দেয়নি, ফর্ম ফিল আপ করতে শুদ্ধ দেয়নি। মানে তুমি জীবনে বাংলাদেশ, তোমার যে জেলায় যে কলেজ আছে সেই কলেজে শুদ্ধ পড়তে পারবে না। কিরকম দুঃখের একটা বিষয় চিন্তা করে দেখো। তুমি যে তোমার জেলায় যে সরকারি কলেজটা আছে সেই সরকারি কলেজেও পড়তে পারবে না যদি তোমার রেজাল্ট ভালো না হয়। আমি আর কিছু বলবো না, ফ্রি ক্লাস করাচ্ছি, মন দিয়ে খুব অ্যাটেন্টিভলি। কে কি করে দেখার দরকার নেই। সবাই কি ডিসি হবে নাকি? সবাই কি ডাক্তার ইঞ্জিনিয়ার হবে নাকি? তুমি সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হলে তো তোমার পাশে রিক্সা চালাই, তুমি যে দোকানে যাও, দোকানে মাল বিক্রি করতেছো, ওরা কি? আমাকে একটু বলো তো, ওরা কি? ওরাও তো তোমাদের মতো ছেলে। ওরাও তো একসময় ক্লাস 1-2-তে রোল নাম্বার 1-2 ছিল, রোল নাম্বার 4-5-এর মধ্যে ছিল। বলো তো। তো এইসব তৈরি করতে হবে। তোমার এলাকায় সোনামুড়ির দোকান কে করবে? বিরিয়ানির দোকান কে করবে? মিষ্টির দোকান কে করবে? যদি সবাই পড়ালেখা করে। ক্লিয়ারলি শুনে রাখো, যারাই শেষ পর্যন্ত টিকে থাকবা, যারাই কথাগুলো শুনবা, যারাই গুরুত্ব দিয়ে যেখানেই হোক, অফলাইনে হোক অনলাইনে হোক, পড়াশোনা করবা, রেজাল্ট ভালো করবা। আর যারা করবা না, স্ট্রেট কাট কথা, রেজাল্ট খারাপ হবে। এখানে দয়ার কোনো ইয়া নেই। আল্লাহ যা তাদেরকে সাহায্য করে যারা পরিশ্রম করে। তুমি পরিশ্রম করো, আল্লাহর কাছে মোনাজাত করো, দেখবে তোমার অটোমেটিক 5-6 নাম্বার বেড়ে যাবে। জীবনে বইয়ের দ্বারা কাছেও নাই, তাবলিগে চলে যাও রেজাল্টের সময়। জীবনে বই ধরো নাই, তাবলিগে চলে যাও রেজাল্টের সময়, রেজাল্ট ভালো হবে। এই আশা ছেড়ে দাও। এগুলো আউলিয়া পর্যায়ে ভালো হতো, এখনকার যুগের মানুষ আউলিয়া না। ঠিক আছে, কথা যেটা বলছি সেটা যাতে মাথায় থাকে। আচ্ছা যাই হোক, সবাই একটু লিখা শেষ করে ডান লিখো। ঠিক আছে, পড়া, অনেকে বলো স্যার পড়ার মন বসে না, কি করব? মন বসাইতে হবে। এটা তো বাংলা ফিল্ম না, মন বসে না পড়ার টেবিলে। মন বসাইতে হবে, তোমাকে বুঝাইতে হবে মনকে যে এইচএসসি যদি আমার খারাপ হয়, হয় আমার ডাইরেক্ট বিয়ে হয়ে যাবে, না হয় আমার ডাইরেক্ট ছেলে হলে দোকান করতে হবে, আর কোনো উপায় নেই। আর বাপের টাকা পয়সা থাকলে বিদেশ চলে যেতে হবে। এটাই ক্লিয়ার।
হ্যাঁ, কালকে একজনের একটা স্ট্যাটাস দেখে খুব ভালো লাগছে। আজকে আজকে একজন একটা স্ট্যাটাস দিয়েছে কি, বলে কি গার্লফ্রেন্ড ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। এটাতে খুশির স্ট্যাটাসটা, এটা হচ্ছে একটা ব্রেকআপের স্ট্যাটাস। কেন জানো? কারণ হচ্ছে তুমি বেচারা এখনো কলেজে পড়ার যোগ্যতা নেই, সে যদি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যায়, সে তুমি কি মনে করছো সে তোমার সাথে আর কথা বলবে? তোমাকে সে পাত্তা দিবে? যত ইমোশনাল কথা বলবে বলুক গা, এক সময় গিয়ে দেখবা যে ও ঘুরতে ঘুরতে ডিউ ছেলেদের সাথে ঘুরতে ঘুরতে তুমি বহুত দূরে পড়ে গেছো। ওকে, যেটা বলতেছি সুতরাং কথা মন দিয়ে শুনবা যা বলি। আচ্ছা সবাই ডান লিখো, সবাই ডান লিখো। আচ্ছা আমি আর কথা বাড়াবো না, এক কথাই একটাই মোটিভেশন, এখানে ডাবল কোনো কথা নেই। পড়লে পারবা, না পড়লে ফেল করবা, কথা সহজ। ঠিক আছে, এবার একটা HTML কোড লিখো সবাই, সবাই একটা HTML কোড লিখো, প্রশ্নটা লিখো, সবাই প্রশ্নটা লিখো। এবার আমি একটু বেশি স্ট্রেট কাট কথা বলি, এখানে কোনো ভেজাল কোনো কথা নেই। তুমি পড়লে ভালো করবা, আর আমি কোনোদিন তেলবাজি মার্কা কথা নেই। তুমি আমার কাছে পড়ো, যেখানে পড়ো তুমি পড়লেই হয়েছে। ঠিক আছে, এটাই হচ্ছে আসল কথা। প্রশ্ন হচ্ছে কি, এই যে তোমাকে যদি পরীক্ষায় এরকম একটা প্রশ্ন দেয়, সবাই একটু খেয়াল করো, এই প্রশ্নটা তোমাকে দিল, মনে করো এই যে প্রশ্নটা, সবাই একটু লিখে নাও। a1 প্লাস b1 হোল স্কোয়ার, a1 স্কোয়ার প্লাস 2a1 b1 প্লাস b1 স্কোয়ার। তোমাকে বললো এই আউটপুটটি পাওয়ার জন্য HTML কোড লিখো। তোমাকে বললো কি, এই আউটপুটটি পাওয়ার জন্য HTML কোড লিখো। কি কি লিখছি? a1 প্লাস b1 ব্র্যাকেট হোল স্কোয়ার সমান a1 স্কোয়ার প্লাস 2a1 b1 প্লাস b1 স্কোয়ার। এই আউটপুটটি পাওয়ার জন্য HTML কোড লিখো। খুব ভালো করে শোনো, এখান থেকে বেশিরভাগ সময় প্রশ্ন আসে সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট। একটা কথা মনে রাখবা আজকে, এই যে এই অংশে যে জিনিসটা থাকে সেটাকে বলা হয় সুপারস্ক্রিপ্ট, এটাকে বলা হয় কি? সুপারস্ক্রিপ্ট। আর এই অংশে যে জিনিসটা থাকে সেটাকে বলা হয় সাবস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট মানে একটা লেখার নিচে যদি কোনো কিছু থাকে তখন এটাকে বলা হয় সাবস্ক্রিপ্ট, আর উপরের অংশে যেটা থাকে সেটাকে বলা হয় সুপারস্ক্রিপ্ট। সুপারস্ক্রিপ্টের ট্যাক্সাইন হচ্ছে, মন দিয়ে শোনো, সুপারস্ক্রিপ্টের ট্যাক্সাইন হচ্ছে সোপ, এই যে সুপ শুরু সোপ শেষ। আর সাবস্ক্রিপ্টের ট্যাক্সাইন হচ্ছে সাব শুরু সাব শেষ। একটু লিখে নাও সবাই, যে সাবস্ক্রিপ্টের ট্যাক্সাইন হচ্ছে সাব শুরু সাব শেষ, আর সুপারস্ক্রিপ্টের ট্যাক্সাইন হচ্ছে কি সুপ শুরু সুপ শেষ। আমরা এখন দেখব এই যে এই প্রবলেমগুলা, এই টাইপের HTML গুলা কিভাবে লিখে সেটা আমরা একটু খেয়াল করব। ক্লিয়ার? আজকের ক্লাসটা আসলেই গুরুত্বপূর্ণ, কেন জানো? আগের ক্লাস দুইটা ছিল থিওরি টাইপের, আজকের ক্লাসটা হচ্ছে তুমি কিভাবে HTML লেখা শুরু করবা, তুমি কিভাবে আস্তে আস্তে কঠিন প্রোগ্রাম করবা, কঠিন কোডিং করবা, সেগুলো শেখাচ্ছি। ক্লিয়ার? সেজন্য আজকের ক্লাসটা যারা করতেছো নিঃসন্দেহে ভাগ্যবান। ওকে, আচ্ছা যাদের নেটওয়ার্কে নোবেল দিতে যাইতেছো ধন্যবাদ, নেটওয়ার্ক সলভ না হলে তো আসলে কিছু করার নেই। ঠিক আছে, ফাইন, সবাই লিখে শেষ করো, লিখে শেষ করো। এবার দেখো আমরা প্রবলেমটা লিখি, প্রবলেমটা করি। স্টুডেন্ট কমবে স্টুডেন্ট বাড়বে, এটাই। স্টুডেন্ট আসলে শেষ পর্যন্ত যাই থাকে, সবাই বললাম না সবাই ক্লাস করবে না, এটা তুমি আশাও করবে না। ওকে, এবার আসো প্রথমে একটু বলে নি, প্রথমে একটু বলে ফেলি, ভালো করে খেয়াল করো। আমরা এই HTMLটা যখন শুরু করতেছি, আচ্ছা বলো এখানে কি আমাকে কোথাও বলছে, কোথাও শিরোনাম আছে কথাটা? এই প্রবলেমটার কোথাও কি বলা হয়েছে কোথাও শিরোনাম আছে? নো, কোথাও শিরোনাম নেই। তাহলে স্যার কি করব? তাহলে আমি যে কাজটা করব, মন দিয়ে শোনো, এই যে প্রথমে লিখবো HTML, আমি শুরু করব। যেহেতু আমাকে শিরোনামের কোনো কথা বলা হয়নি, শিরোনামের কোনো কথা আমাকে বলা হয়নি, সেটা হচ্ছে আমরা কি লিখবো এখানে? হেড শুরু হেড শেষ। এই যে যেহেতু শিরোনামের কোনো কথা বলা হয়নি, জাস্ট হেড শুরু করব, হেড শেষ করব। এবার বডি, যেহেতু আমার এখানে কোনো শিরোনাম নেই সুতরাং হেডের ভিতর কিছু হবে না। অনেকে বলবে এটা না দিও, এটা দিও না, অবশ্যই দিতে হবে।
তোমাকে কেউ বিয়েতে দাওয়াত দিয়েছে, বলছে চলে আসিও, তার মানে কি তাকে বলে দিতে হবে তুমি শার্ট প্যান্ট পরে আসবা? তুমি পাঞ্জাবি পড়ো, পায়জামা পড়ো, শার্ট পড়ো, টি শার্ট পড়ো, তোমার ব্যাপার, তুমি কিছু না পড়ো তো যেতে পারবে না। ঠিক সেম। কারণ কেন? এগুলো তোমার মৌলিক বস্ত্র, হচ্ছে তোমার মৌলিক জিনিস। HTML এর মৌলিক জিনিস হচ্ছে হেড আর বডি, সুতরাং এগুলো অবশ্যই লাগবে, এগুলো দিতেই হবে। হেড দিতে হবে, বডি দিতে হবে, শিরোনাম থাকুক না থাকুক দিতে হবে। কারণ অনেক টিচার এগুলোর জন্য মাইন্ড করে, বলে এগুলো দেয় নাই কেন, 0.5 কেটে দিলে কোন টিচারের মন কিরকম সেটা তো তুমি জানো না। আচ্ছা, এবার বডিতে আসো। আমি কিভাবে HTML এর কোডটা লিখি একটু খেয়াল করো, জাস্ট মন দিয়ে খেয়াল করো কিভাবে লিখতেছি। বডি আসো, এই যে ব্র্যাকেট দিবা, দিবা। ওয়ানটা কিসে আছে? ওয়ানটা কোন ফরম্যাটে? সাবস্ক্রিপ্ট না? কারণ একটু আগেই দেখাইছি নিচে থাকলে সাবস্ক্রিপ্ট। যখনই কোনো সাবস্ক্রিপ্ট পাবা তখন তোমাকে এখানে লিখতে হবে সাব ওয়ান সাবশেষ। এই যে কথাটা তোমাকে লিখতে হবে, সাব ওয়ান সাবশেষ। এ লিখবা, সাব লিখবা, ওয়ান লিখবা, সাবশেষ। এবার প্লাস, যেটা মিডল আছে সেটা মিডল, বি। এবার বি এর পর ওয়ানটা কোথায় বলো? বি এর পর ওয়ানটা কোথায়? নিচে না? নিচে মানে কি? সাবস্ক্রিপ্ট। তাহলে বি এর পর নিচে যেহেতু সাব, সুতরাং এখানে লিখবা সাব ওয়ান সাবশেষ। এই যে, তাহলে আমি দেখো এ লিখলাম, ব্র্যাকেট লিখলাম, এ লিখলাম, ওয়ান যেহেতু নিচে সেহেতু সাব ব্যবহার করলাম, প্লাস বি, ওয়ান যেহেতু নিচে সেহেতু সাব ব্যবহার করলাম। ক্লিয়ার? এবার আসো, ব্র্যাকেট দাও, এখানে ব্র্যাকেটটা দিয়ে দাও। এবার উপরের পাওয়ার যেটা স্কোয়ার যেটা আছে সেটা কোথায়? উপরে। যদি উপরে হয় তাহলে আমরা কি লিখব? সোপ। উপরে হলে কি লিখব? সোপ টু সোপ শেষ। এই যে দেখো, সোপ লিখছি, সোপ শেষ। খুব ভালো করে খেয়াল করো কি লিখছি। উপরে যেহেতু ছিল ব্র্যাকেটের পরপরই সোপ লিখছি, সোপ শেষ। সবাই এইটুকু বুঝছো কিনা একটু বলো তো? সবাই এইটুকু বুঝছো কিনা? একটু বুঝছো কিনা বলো তো একটু? সবাই এইটুকু বুঝছো কিনা? সবাই এইটুকু বুঝছো কিনা একটু বলো তো দ্রুত গতিতে? সবাই একটু এইটুকু বুঝছো কিনা? এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা? এইটুকু যতটুকু পড়াইছি এতটুকু ক্লিয়ার কিনা? আচ্ছা, কেউ আসো যে তোমরা কে কমছে কে বাড়ছে এগুলো দেখার জন্য, তুমি নোট করতেছো সুন্দর করে, তুমি ক্লাস করো না। সবাই কি ক্লাস করবে নাকি? যারা করতেছে এটা এনাফ। আচ্ছা, যাই হোক, ওকে, সবাই বুঝছি বলতেছো। আচ্ছা, পুরাই পানি, অনেকে বলতেছে আলহামদুলিল্লাহ। ক্লিয়ার, ভেরি গুড, ভেরি গুড। এবার দেখো, যারা এখনো ক্লিয়ারলি বুঝো নাই, লজ্জা পাচ্ছ বলতে, তোমরা একটু দেখে নাও প্লিজ, আবার একটু তাকাও। এই যে এবার সমান দাও, সমান দিব, এ দিলাম। আচ্ছা বলো তো, এ ওয়ান স্কোয়ার না? এ ওয়ান স্কোয়ার। তাহলে ওয়ানটা কোন পজিশনে? ওয়ান কোন পজিশনে? সাব পজিশনে। সুতরাং এখানে কি লিখব? সাব ওয়ান সাব ক্লোজ। এবার দেখো, আমি এখন এটা নিলাম, এবার উপরে টু আছে না? আমি নিচের ওয়ানটা নিছি, এই যে দেখো নিচের ওয়ানটা আমি নিছি। এখন এ ওয়ান নেওয়ার পর উপরে কি আছে? টু। সুতরাং এখানে লিখতে হবে সোফ টু সোফ শেষ। ক্লিয়ার? এই যে দেখো, জাস্ট এ সাব ওয়ান সাব শেষ, সোফ টু সোফ শেষ। এ ওয়ান উপরে হচ্ছে স্কোয়ার। ঠিক সেম আমি বাকিটাই অংশটা এখানে লিখতেছি, যেহেতু জায়গা নেই তোমরা এখান থেকে একটু সিরিয়ালি লুকে নাও। এরপরে কি আছে? প্লাস টু নাও, এ নাও। এবার ওয়ান কোথায়? ওয়ান কোথায়? সাব পজিশনে। সুতরাং এখানে কি লিখতে হবে? সাব ওয়ান সাব ক্লোজ। এবার বি নাও, বি এর পর আবার ওয়ান কোথায়? সাব পজিশনে। সাব, যারা বুঝছো তারা ইতিমধ্যে বুঝে গেছো, এই যে। এরপরে প্লাস, আবার কি? বি, আবার ওয়ান, আবার টু। তাহলে সাব পজিশনে কি? ওয়ান সাব শেষ। সুব পজিশনে কি? টু
সোপ শেষ। এই যে দেখো কি সুন্দর সিস্টেম, জাস্ট স্টেপ বাই স্টেপ ফরম্যাটের মাধ্যমে জিনিসটা ক্লিয়ার কিনা। দেখি সবাই একটু বলো তো, সবাই একটু বলো। হ্যাঁ, সিরিয়ালটা এখানে লিখবা, পাশে লিখবা। আমার বোর্ডে জায়গা ছিল না দেখে, আমার বোর্ডে জায়গা ছিল না দেখে, তোমাদের যাদের ব্লার হচ্ছে হয়তো তোমাদের নেটওয়ার্কের সমস্যা হচ্ছে সেই জন্য। এই যে এখান থেকে আমাদের বোর্ডের এখান থেকে করা শুরু করবা, আমাদের বোর্ডের এই জায়গা থেকে এই অংশ থেকে করাটা শুরু করবা। ক্লিয়ার? সবাই একটু লিখা শেষে একটু ডান লিখো, সবাই লিখাতে শেষে ডান লিখো। যারা পারো বলতেছো আলহামদুলিল্লাহ। আমি জানি আফসানা তুমি হয়তো আমার ক্লাস করেছো আগে পেড বেস 6 এ মেবি, হয়তো বা সেই জন্য। আচ্ছা ওকে, আচ্ছা যারা লিখা শেষ করছো লিখা শেষে সবাই একবার ডান লিখো। আর যারা শেয়ার করো নাই ক্লাসগুলো শেয়ার করে রাখিও, কারণ কেন জানো, এগুলো পরীক্ষার হলে কিন্তু যাওয়ার আগে এই ক্লাসগুলোর মর্ম বুঝবা। এখন তোমার কাছে এগুলো অনেক সহজ লাগবে, হয়তো এগুলো হয়তো তোমার অনেক সহজ লাগবে এখন, কিন্তু পরীক্ষার হলে যখন যাবা তখন বুঝবা এগুলোর মর্ম কি। এখন দেখো যেহেতু শেষ হয়েছে আমি একটু দেখাচ্ছি। শেষ হওয়ার পর কোডিং যখন শেষ হবে, এই যে জাস্ট এটা এখানে দেখো এই পাশে শেষের দিকে লিখবে, একদম শেষে বডি শেষ HTML শেষ। এই যে এইভাবে HTML শেষ, বডি শেষ HTML শেষ, পুরা কোডিংটা লিখে বডি শেষ HTML শেষ। সবাই লিখা শেষে ডান লিখো, লিখা শেষে সবাই একটু ডান লিখো, লিখা শেষে সবাই ডান লিখো। তো ত্রিপুরা স্যার আমি আপনার পেড বেস 6 এই যে আমি বললাম তো রুমি, তোমাকে আমি চিনি তো, রুমি তুমি 6 এ করছো, পেড বেস 6 এ করছো, সেই জন্য তোমার কাছে ইজি লাগতেছে। ওকে, শীঘ্রই তোমাদের প্রোগ্রামিং শুরু হবে চ্যাপ্টার 2 শেষে। ওকে ডান, সবাই ডান লিখছো না? আচ্ছা ওকে গুড। দেখছো যারা পড়ুয়া, আসলে যারা পড়ুয়া স্টুডেন্ট আছে যারা পড়ে, তারা কিন্তু দেখো পেড বেস 6 এও ক্লাস করেছে, এখানে আবার রিভাইজ করতেছে। এটাই হচ্ছে নিয়ম, স্টুডেন্টের নিয়ম হচ্ছে এটাই। তুমি সারাদিন আইসিটি পড়ার দরকার নাই, যে 1 ঘন্টা টিচার পড়াচ্ছে সে 1 ঘন্টা পড়ো, মন দিয়ে পড়ো। আর আইসিটির জন্য বাইরে 4-5 ঘন্টা প্রাইভেটে যাওয়ারও দরকার নেই, যেটা অনলাইনে পড়া যায় সেটা অনলাইনে পড়ো, সেগুলোর জন্য টাইম ওয়েস্ট করার কোনো দরকার নেই, ঠিক আছে? আর তোমাদেরকে আমি বারবার বলি তোমরা এই গ্রুপে অবশ্যই জয়েন থাকবে। এই যে লেখাটা দেখো আইসিটি অ্যাসিস্ট্যান্ট, এটা ফেসবুকে সার্চ করলে আমার গ্রুপ পাবে, এই গ্রুপে অবশ্যই অ্যাড থাকবা। এবার দেখো তোমাদের একটা প্রশ্ন নিয়ে অনেকের মনে সন্দেহ ছিল, বিশেষ করে আমাদের পেড বেস 6 এ অনেকের মনে এটা নিয়ে ডাউট আছে। এই প্রশ্নটা একটু দেখাচ্ছি, এটা লাস্ট। এই যে এই প্রশ্নটা একটু দেখাচ্ছি, এটা নিয়ে অনেকের মনে সন্দেহ আছে। আমাদের পেড বেস 6 এ অনেকের ডাউট আছে। এই যে তোমরা এরকম কিছু প্রবলেম দেখো, এই যে তখন তোমরা আমাদেরকে জিজ্ঞেস করো স্যার এখন কি করব, এই প্রবলেমটা সলভ কিভাবে করব। আগে আমার কথাটা ভালো করে শুনে নাও। এগুলো এক এক সময় কম্পাইলার, এখনকার নোটপ্যাড যেগুলো HTML যেগুলো, এগুলো অনেক আপগ্রেড। এগুলাতে তোমাকে এখন আমি যে ফরম্যাটে করাবো সেটাই করতে হবে, আগের ভার্সন তুমি ইউজ করলে এখানে হবে না। আমরাও এক সময় এগুলাই পড়াইছি, আমরা এক সময় ওইটাই পড়াইছি, কিন্তু বর্তমানে তোমাকে আপগ্রেড কোডিং করতে হবে। দেখো একটু প্রথমে কি করবা, এইরকম পরীক্ষা আসে কিন্তু নোট করে নাও। HTML প্রথমে কি লিখবে, HTML, এরপর হচ্ছে হেড লিখবা, হেড শেষ। সবাই নোট করে ফেলো সাথে সাথে। বডি লিখার পর ভালো করে খেয়াল করো, আমরা প্রথমে এ লিখব। এখন এ লিখার পর প্রথমে সোফার আছে না, মাথায় কার, এর মাথায় দেখো, এই যে এর মাথায় বরাবর মাথায় কি আছে, বি, ঠিক কিনা? তাহলে আগে সোপটা নিতে হবে। তোমাকে যদি এভাবে দিত, ভালো করে খেয়াল করো, এভাবে দিলে তুমি কিন্তু সোপ নিতে সবার পরে। এভাবে দিলে আগে A1 A2 B, A1 A2 টু দি পাওয়ার B, আমরা এভাবে রিডিং পড়ি, A1 2 টু দি পাওয়ার B। কিন্তু যখন তোমাকে এভাবে দিচ্ছে, এই যে দেখো বিটা কোথায় দিছে, এই জায়গায় দিছে না, তোমাকে এখানে আগে সোপটা নিয়ে ফেলতে হবে। সোফ, এই যে মন দিয়ে শুনো, সোফ বি, সোফ শেষ। দেখো এ সোফ বি, সোফ শেষ। এবার আসো নিচে কি আছে, 1 আর 2, এগুলাকে বলা হয় নেস্টেড সাব। এগুলার নাম শিখে নাও, এগুলাকে কি বলা হয়, নেস্টেড সাব।
তাহলে তুমি সোপ দিয়ে নিছো। এইরকম যদি ডাবল পোর্শন থাকে, ডাবল ট্রিপল যাই থাকবে থাক, তোমাকে যে কাজটা করতে হবে, এই যে দেখো সাব 1 আবার সাব, সাবের পরে আবার সাব আছে কে 2, এই যে সাব 2, এই দুইজনের জন্য শেষ করবে একবার, এই যে সাব শেষ করবা হচ্ছে একবার। আবার ভালো করে খেয়াল করো কি বলতেছি, সাব 1, এই যে সাব 1, সাব শেষ করবা না, আগে শেষ করতাম আমরা, এখন করবে না, বর্তমানের কম্পাইলার গুলো আপগ্রেড, HTML এর কোডিং এর ভার্সন পরিবর্তন হচ্ছে। সাব 1 আবার সাব লিখে কি লিখবা, এই যে এটা সাব আছে 2, তারপরে সাব শেষ করবা, এরপরে হচ্ছে বডি শেষ, এরপরে হচ্ছে HTML শেষ। আমি আবার একটু বলি, যারা বুঝো নাই ধীরে ধীরে বোঝার চেষ্টা করো, আমি প্রতিটা ফরম্যাট বাই ফরম্যাট দেখাচ্ছি। তোমাকে প্রথমে এই যে এ নিতে হবে, এ নিছি, সোপ কি, সোপ বি, এই যে বি নিছি, ক্লিয়ার? আমার এখন এই কাজটা শেষ। এবার এখানে দুইটা ব্রাঞ্চ একসাথে, তাহলে এখানে কি নিব, 1 সাব, এই যে দেখো সাব 1 বসবে, এটার সাব 1 এর আবার সাব হচ্ছে 2। এই জিনিসটা মন দিয়ে খেয়াল করবা, এই জিনিসটা এখনকার যুগে সবাই ভুল করে, সেজন্য আমি এটা বারবার বলতেছি। ধরো তোমাকে পরীক্ষা এভাবেও দিতে পারে, এই যে এ বি সি এভাবেও দিতে পারে, তখন কি করবা, এর সাব হচ্ছে আবার এ, আবার সাব হচ্ছে বি, আবার সাব হচ্ছে কে সি, তারপরে হচ্ছে ফুল সাব ক্লোজ, এই যে এটাও একটু লিখে নাও, তারপর হচ্ছে এই যে সাব ক্লোজ, এই জিনিসটা একটু লিখে নাও, এ সাব এ বি সি। সবাই এই জিনিসটা একটু ক্লিয়ার যদি হয়ে থাকে, এটা যদি ফ্রেশ মোডে কারো মাথায় গেঁথে যায় আমাকে একটু বলো ডান। সবাই একটু দেখে নাও, যারা ক্লাস করতেছো সবার কি ক্লিয়ার কিনা, সবার ক্লিয়ার কিনা? ওকে, এই অংশটা সবার ক্লিয়ার কিনা একটু বলে দাও, যাদের এই অংশটা ক্লিয়ার, সবার ক্লিয়ার হতে হবে। এইটা একটু টাফ আছে, হালকা টাফ, এটা সবার ক্লিয়ার হতে হবে, সবার ক্লিয়ার কিনা, সবাই ক্লিয়ার কিনা? ক্লিয়ার স্যার, ডান, এভরিওয়ান লিখো, এভরিওয়ান। স্যার আরেকবার, অবশ্যই আরেকবার বলবো, ফ্রিয়াস আরেকবার বলবো, আমি উদাহরণ যেগুলো দিচ্ছি এগুলো একটু খেয়াল করবা, ওকে? আচ্ছা আমি আরেকবার বুঝাচ্ছি, মন দিয়ে কথা শোনো, যাতে কারো কোনো ধরনের প্রবলেম না থাকে, ঠিক আছে? এই যে দেখো, তুমি দেখো এর উপরে পাওয়ার সোফ, এই যে এ সোফ বি শেষ। এখন দেখো এখানে 1 এর সাব 2, সাব 1 আবার সাবের পর 2, 1 আছে, 1 এর বার কি 2, এই যে 1 এর 2 শেষ। এক কথায় তুমি এখানে আগে যেখানে সাব শেষ করে দিতা সেখানে এখন শেষ করবা না, ঠিক আছে? এই জায়গায় তোমাকে সাব 1 লিখে আবার সাব লিখতে হবে। ঠিক সেম এটার ক্ষেত্রে দেখো, এখানে এ সাব, এই যে দেখো এ লিখছি সাব এ, আবার এ সাবকে সাব বি, এর সাবকে সাব সি, এবং সর্বশেষে সাব শেষ। ক্লিয়ার? সবাই ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ারলি বুঝছো কিনা এটা বলো আমাকে, সবাই ক্লিয়ারলি বুঝছো কিনা? ঠিক আছে, আচ্ছা যাই হোক, তোমাদেরকে বিশ্বাস করো অনেক লোডশেডিং, দেখছো তো আইপিএস এর লাইট একটু একটু ডার্ক হয়ে আসতেছে। এত বেশি লোডশেডিং এর পরও চেষ্টা করেছি তোমাদেরকে ক্লাসে একটু চাঙ্গা রাখার জন্য, পড়াশোনা একটু অন্তত কিছু না করলে একটু হইলেও করো, যেহেতু আমি জানি ঈদের আগে, কুরবানের আগে পড়াশোনার মনটা আস্তে আস্তে উঠে যায়, তো আমি বলবো উঠে যাচ্ছে সেখানেও হলে একটু পড়ো, ঠিক আছে? আর আমি বিভিন্ন আমাদের আইসিটি অ্যাসিস্ট্যান্ট গ্রুপে বিভিন্ন ক্লাস আপলোড দিই, তোমরা দেখো প্রত্যেক দিন আমরা এই গ্রুপে, এই যে আইসিটি অ্যাসিস্ট্যান্ট গ্রুপে প্রতিদিন আমরা ক্লাস আপলোড করি। চেষ্টা করবা যে সেই ক্লাসগুলো করার জন্য, সেগুলো শেখার জন্য, ক্লাসগুলো নোট করার জন্য। যেমন আজকেও একটা সৃজনশীল আপলোড দিয়েছি, মানে একটা সৃজনশীলকে কিভাবে দাফে দাফে সলভ করে, এগুলো দেখবা। এগুলো দেখলে তোমার আস্তে আস্তে দেখবে মেধা প্রসারিত হবে। আর যারা, আমি বলতেছি পরীক্ষার আগে বইয়ের জন্য টানা হিস্ট্রি না করে, যারা চকবাজার চট্টগ্রামে আছো, বুকল্যান্ডে বা চিটাগং যেখানেই থাকো, একটু কষ্ট করে কাউকে দিয়ে হলেও বুকল্যান্ড থেকে বইগুলো সংগ্রহ করো। আমি জানি তোমাদের পরীক্ষার সময় এর চেয়ে ভালো বই তোমরা পাবে না, ঠিক আছে? আর ফেসবুক গ্রুপে, ফেসবুকে এটা সার্চ করলে আমাদের গ্রুপ পাবে, আইসিটি অ্যাসিস্ট্যান্ট পাবে, ঠিক আছে? আচ্ছা যাই হোক, আর কথা না বাড়াই, আগামী ক্লাসে
আমি আমার আসলে একজনে বলছে স্যুপ কি দুইটা থাকতে পারে? থাকতে পারে, স্যুপ দুইটা থাকতে পারে, কোনো অসুবিধা নেই। স্যুপ যদি একাধিক থাকে, এই যে মনে করো এইভাবে আছে, তখন তুমি এই কাজটাই করবা, এই যে এইভাবে করবা, এ সোপ বি সোপ সি থাকতে পারে, এরকম থাকতে পারে না? এই যে এই জিনিসটা খেয়াল করো, এই যে এ সোপ বি, এর পাওয়ার হচ্ছে বি, বি এর পাওয়ার সি, এ সোপ বি সোপ সি, এই যে এর পাওয়ার হচ্ছে বি, বি এর পাওয়ার হলো সি। কথা ক্লিয়ারলি বুঝছো? তাহলে যাই হোক, আর কথা না বাড়াই, যথেষ্ট হয়েছে ইনশাল্লাহ। আস্তে আস্তে আমিও ডার্ক হয়ে আসতেছি। আচ্ছা, নেস্টেড সোপ বলে, নেস্টেড, আমি বলেছি নেস্টেড সোপ বলে, এটাকে বলা হয় সোফের সোপ। সোফের সোপকে বলা হয় নেস্টেড সোপ, সোফের সোপকে বলা হয় নেস্টেড সোপ। ক্লিয়ার? আচ্ছা দেখো, কারেন্ট এতক্ষণ পর আসছে, ওকে, এখন দেখবা উজ্জ্বল হয়ে যাবে, আমাকে দেখতে আর একটু উজ্জ্বল দেখো, দেখছো এখন কারেন্ট আসছে, এখন লাইটিং এর ব্যাপারটা দেখো। ওকে স্যার, আমাদের পরীক্ষা হয়েছে, কোন দিন কোন পরীক্ষা জানি না, বাট উদ্দীপক দেখে ওই আলোকে প্রশ্নের উত্তর দিয়েছে, এটা কেমন ছিল? আচ্ছা আমি বলি, আগামীকাল আমাদের ক্লাস হবে রবি মঙ্গল বৃহস্পতি, ফ্রি ক্লাস। তোমরা যারা আগের ক্লাসগুলো মিস করছো, তোমরা আমার ইউটিউব চ্যানেল আইসিটি অ্যাসিস্ট্যান্টে ক্লাসগুলো পাবে, আর আমাদের যেগুলো এক্সক্লুসিভ ভিডিও আপলোড করি সেগুলো পাবে আইসিটি অ্যাসিস্ট্যান্ট ফেসবুক গ্রুপে। আর যারা পেইড কোর্সের জন্য অপেক্ষা করতেছো, অগাস্ট পর্যন্ত অপেক্ষা করো, অগাস্টে আমাদের সম্পূর্ণ নতুন ব্যাচের নতুন কোর্স আসবে। এ পর্যন্ত দয়া করে কেউ পেইড কোর্সের ব্যাপারে কিছু জিজ্ঞেস করবে না, যেহেতু আমাদের ভর্তি শেষ। আর আমি খুব সিরিয়াস, ভর্তি যখন শেষ হয়ে যায় আমি খুব ইমার্জেন্সি না হলে কাউকে ভর্তি নিই না, সুতরাং দয়া করে এইসব রিকোয়েস্ট করবে না। আর বই শেষ, বইয়ের জন্য কেউ ইনবক্স করবে না, বই লাইব্রেরি থেকে কালেক্ট করতে হবে। ঈদগাহ মোহাম্মদিয়া লাইব্রেরিতে পাবে, কক্সবাজারের চকবাজার বুকল্যান্ড লাইব্রেরিতে পাবে। ইনবক্স করেও কোনো লাভ নেই, আসলে আমার হাতে একটা বইও এক্সট্রা নেই, ঠিক আছে? আমি কি করতাম, 500, 600, 1000 বুক বের করেছি, 1000 বুক তোমার 15 দিনে শেষ। তো তোমরা যারা আছো, আমার পরীক্ষা 24শে জুলাই থেকে, পরীক্ষার শেষে পুনরায় বুক আসবে, তখন তাড়াতাড়ি কিনে নেবে। এটাই হলো তোমাদের প্রতি আপডেট। ইনবক্সে মেসেজ আসতে আস্তে আস্তে অবস্থা খারাপ, তো সুতরাং সেটা একটু বুঝতে হবে তোমাদের, আমি কয়জনকে রিপ্লাই দিব। ওকে, আচ্ছা যাই হোক, আল্লাহ বর্ষা, সবাইকে নেক্সট ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। আগামী ক্লাসে কিন্তু হাইপার লিঙ্ক আর HTML এর ইমেজের যত ফাংশন আছে সব পড়াবো, হাইপার লিঙ্ক ও ডিটেলস পড়াবো, HTML এর ইমেজের যত ফাংশন আছে সব পড়াবো, সুতরাং কেউ ক্লাস মিস করার চিন্তাও করবে না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, শুভরাত্রি।